আর তখনই যখন এই কথা তাদেরকে আমরা জিজ্ঞেস করবো তখন বলবো তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই তোমাদের সব কিছুকে বাক শক্তি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বাক শক্তি দিয়েছেন আজকে কথা বলার জন্য। গোপন করতেছি না, প্রকাশ্যে করতেছি হাতের সামনে। কেন করতেছি? আমি মনে করতেছি এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এর জন্যই গোপন করি না। আমি মনে করতেছি অন্যের সীমানা পরিবর্তন করে দিব, ওই মূর্খ লোকটা তো জানে না, সে তো হিসাব জানে না, ঠিক আছে, কিন্তু আমি তো কি করি, আমার কলমের খাতায় লিখে দিব, আমি কি করলাম জমিনের পর্চার মধ্যে উঠাই দিব, এই ঘরের নালের এটা আর বাড়ির বাহিরে যেটা আছে এইটার নাল এতটা, এত নম্বর দাগের মধ্যে এত নম্বর জায়গা উঠাই দিলাম কলম দিয়া। কিন্তু মূর্খ ব্যক্তি না বুঝার কারণে আপনি যে উঠাই দিলেন এটার সাক্ষ্য এই আঙ্গুল দ্বারা করলেন, এই আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি কোথায় যাবেন? পাবেন না সেদিন। সে যত বড়ই প্রভাবশালী হন না কেন, একদিন তো আপনাকে ছাড় দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমল নামাগুলো এমন পাই পাই করে উঠিয়ে দিবে। ইন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা করবেন সিসি ক্যামেরার মতো আপনাকে এমনে দাঁড়ায় তাকায় দিবে। আপনার ডানে বামে ইন ইয়াতালাক্কাল সূরা কাফের মধ্যে আসছে 26 নম্বর পারা দেখে নেবেন। আপনার ডানে বামে লেখার জন্য প্রহরী নিযুক্ত আছে দুইজন ফেরেশতা। আপনি মুখ দ্বারা যা বলবেন, আপনি যা করবেন সবকিছু সিসি ক্যামেরার মতো। আপনার যেরকম হাই স্কুলের সামনে গেলে তো দেখা যায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় বসে প্রধান শিক্ষক কি করে, এই ছাত্ররা এমন করতেছে, এই শিক্ষক পড়ারা কি করতেছে, গাফিলতি করতেছে, ঠিক আছে আসুক অফিসে আসলে তারা ধরুন। আসেনি আমাদের হাই স্কুলে, আমি যেখানে আছি আমার সাথেই তো হাই স্কুল কমপ্লেক্স, তো সেখানে সিসি ক্যামেরা কি করে, ম্যাডামে কি করে বেশা সিসি ক্যামেরার মধ্যে দেখে শিক্ষক পড়ে না পড়ে সব কিছু দেখতেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরার মতো লাগাই রাখছে। আপনি ভালো কাজ করতেছেন এই গরিব লোকটার সাথে জুলুম করেন, নাকি ভালো করতেছেন এই সিসি ক্যামেরা লিখে রাখছেন। আর এই যখনই লিখবেন, যখনই কিয়ামতের মধ্যে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলতেছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত যে মানুষের وَكُلَّ إِنسَانٍ প্রত্যেকটি মানুষের আলজামনাহু তায়রাহু ফি উনুকি তার আমলনামাগুলো গিরবার মধ্যে অর্থাৎ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কোথায় ঝুলিয়ে দেওয়া হবে? আমলনামা বুঝেন তো, মানে কর্ম, আমি ভালো করছি না খারাপ করছি, না মানুষের সাথে দুর্ব্যবহার করছি, না মানুষের এই মাহফিলে এসে 10 টাকা দিছি, এই যে যা কিছু করবেন এই আমলনামাগুলো আপনার গলার মধ্যে ঝুলানো থাকবে। কি থাকবে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। তারা কিয়ামতের দিন তাদের এই আমলনামাগুলো সামনে খোলা থাকবে, সামনে থাকবে, আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ার জন্য তোমার হিসাবের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আপনার আমলনামা যদি সুন্দর হয়ে যায়, আপনার পাপ যদি না থাকে, আপনার নেক আমল দ্বারা আপনার 3.5 হাত বইটা লিপিবদ্ধ করা আছে, সাজানো আছে। এই যে আজকের মাহফিল দেওয়ার উদ্দেশ্যই হলো মানুষগুলো যেন গোয়া থেকে বাঁচে এবং আমলের দিকে ধাবিত হয়। মরহুম কারি হাসানুদ্দিন রহমতুল্লাহ প্রতিষ্ঠিত 68তম মাহফিল। কেন? মানুষগুলো যেন একটু দুনিয়াবি ভুলে গিয়ে জাহান্নামের দিকে যায়। যেমন একজন মানুষের মরহুমের মধ্যে যেরকম একজন মানুষের গাটা যদি হারিয়ে যায়, সে যদি আবার পায় তার কেমন লাগে না? তার মতো খুশি ব্যক্তি আর কেউ হয় না দ্বিতীয়। ঠিক আপনার এই আজকের এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো হাসানুদ্দিন কারি মরহুম কারি হাসানুদ্দিন রহমতুল্লাহ উনি যখন প্রতিষ্ঠা করছেন, এটার উদ্দেশ্যই করছেন আমার এই এলাকার মানুষগুলো জানি একটু জাহান্নাম থেকে বাইসা একটু জাহান্নামের দিকে যায়, মসজিদমুখী হয়। এজন্য কিন্তু আজকে মাহফিল দেওয়ার উদ্দেশ্য। এখানে ব্যবসা দেওয়ার উদ্দেশ্য নয়, এই মাহফিলটা ব্যবসা দেওয়ার উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্যই হলো
আর যদি কমিটির উদ্দেশ্য এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যারা আসছি আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে কিছু নিব আর নিয়ে যায় আমল করব, ঠিক না? যদি আমি আপনি আমল করতে পারি কেমন খুশি দেখবেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 29 নম্বর পারা, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন হাক্কার নামের অর্থ হলো কিয়ামত। হাক্কার নামের অর্থ কি? কিয়ামত। তো এখানে কিয়ামত সম্পর্কিত আলোচনা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন নাকি কোন ব্যক্তির আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে অন্যজন ব্যক্তিকে বলতে থাকবে, হাসতে হাসতে বলবে ভাই তুমি আমার আমলনামাটা পড়ো। যার আমলনামা ডান হাতে হবে সে অন্যজনকে ব্যক্তি বলতে থাকবে